বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এত বড় একটা প্রমাণ থাকা সত্ত্বেও আপনি এটা আপনার স্ত্রী বলে স্বীকার করবেন না? একমাত্র পাগল ছাড়া এটাকে প্রমাণ কেউ বলবে না। প্রথমত আমার পরলোকগতা স্ত্রী সেজে প্রতারণা করবার চেষ্টা, আর দ্বিতীয়ত গয়না চুরি, আর তৃতীয়ত এদেশে বেআইনিভাবে ঢোকা। আপাতত এই তিনটি অভিযোগে একে আপনি হাজতে নিয়ে যান। অমন সুন্দরী মেয়ে, তার উপর শ্বশুরের কাঁড়ি কাঁড়ি টাকা, এই সময় কি আর পুরনো আপদ সহ্য হয়? আমি বলছি মশাই, ওই মেয়েটি হচ্ছে কল্পনা দেবী। এই নিন অ্যালবামটা দেখুন তো, ছবি কিছু আছে কিনা। সব তো এইখানেই ছিল, গেল কোথায়? ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট। গুপ্ত, আপনার মতলবটা কি বলুন তো? মানে স্টপ প্রিটেন্ডিং প্লিজ। আমার সময়ের দাম আছে। আপনি কি বলছেন মিস্টার চ্যাটার্জি? আমি তো কিছু বুঝতে পারছি না। ও ঘরে যে ভদ্র মহিলা রয়েছেন, সত্যি তিনি আপনার স্ত্রী নন? অফকোর্স নট। তাহলে এগুলো আপনার এখানে এলো কি করে? How is it possible? এই সম্ভব হলো কি করে? তবে ইনি আপনার স্ত্রী? নো নো মিস্টার চ্যাটার্জি, বিলিভ মি, এ আমার স্ত্রীর ছবিই নয়। এ নিশ্চয়ই কল্পনার ছবি এখান থেকে সরিয়ে ওই মেয়ের ছবি এখানে পেস্ট করা হয়েছে। সেটা শুধু আপনার মুখের কথা। শুধু মুখের কথা কেন মিস্টার চ্যাটার্জি, আমার কাছে সবকিছু রিপোর্ট রয়েছে, পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট, ইভেন ডেথ সার্টিফিকেট। সেগুলো কোথায়? আলমারিতে ছিল অবশ্যই, যদি এখন অ্যালবামের ছবির মতো কাজ সাজিয়ে না হয়ে থাকে। আপনি বসুন প্লিজ, আমি একটু খুঁজে দেখি। এই নিন, কল্পনা দুখানা ডায়েরি, হয়তো কাজে লাগতে পারে। অফকোর্স কাজে লাগবে। হাতের লেখা মিলিয়ে নিতে পারবো। খাউনটা তো এখানে ছিল না। হ্যাঁ? আপনি বিশ্বাস করতে চাইছেন না? এই দেখুন, এই দেখুন ডেথ সার্টিফিকেট, ইনকোয়েস্ট রিপোর্ট, আর এই দেখুন পোস্টমর্টম রিপোর্ট, আর এখানে দেখুন সাগাইয়া সিভিল সার্জনের সিগনেচার। আপনার স্ত্রী যে মারা গেছেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই। সরি মিস্টার গুপ্ত। দাঁড়ান মিস্টার চ্যাটার্জি, মেয়েটি বালাজোড়া বিক্রির কথা বলছিল না? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি দেখাচ্ছি বালাজোড়া কোথায়। না, এটা না। চাবি? সেই বালা জোড়া কোথায় গেল? অ্যাক্সিডেন্টে ভাঙা গয়নাগুলো? হ্যাঁ? হিরের আংটি? এই তো কল্পনার আংটি, কল্পনার চুড়ি, কানের দাও। দাঁড়ান, কার গায়ে গয়না বললেন? আমার স্ত্রীর কল্পনা। আমার গয়না তো আমার গায়ে থাকবে গো। ইউ শাট আপ! এত বড় একটা প্রমাণ থাকা সত্ত্বেও আপনি এটা আপনার স্ত্রী বলে স্বীকার করবেন না? একমাত্র পাগল ছাড়া এটাকে প্রমাণ কেউ বলবে না। স্বীকার করবো? আপনার গায়ে এসব গয়না এলো কোথা থেকে? সোজা আঙুলে যখন ঘি উঠবে না, আমার উপর সব ছেড়ে দিন তো কল্পনা দেবী। এখন থেকে আপনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না, উত্তর দিতে আপনি বাধ্য নন। উনি উত্তর দিতে নিশ্চয়ই বাধ্য। আইন জানেন না বলেই ছেলে মানুষই করছেন। হ্যাঁ সুধাংশু বাবু, এখানে কোনো প্রশ্নের উত্তর দিতে উনি বাধ্য নন। ওর বিরুদ্ধে আপনার অভিযোগগুলো বলুন তো, আপনি লিখে নিন। ইয়েস স্যার। বলুন। প্রথমত আমার পরলোকগতা স্ত্রী সেজে প্রতারণা করবার চেষ্টা, আর দ্বিতীয়ত গয়না চুরি, আর তৃতীয়ত এদেশে বেআইনিভাবে ঢোকা। আপাতত এই তিনটি অভিযোগে একে আপনি হাজতে নিয়ে যান। আমাকে কিন্তু এখনো ডেথ সার্টিফিকেট দেখানো হয়নি। সেটা আদালতেই দেখে নেবেন।
আপনি আলমারি বাস্ক এবং তালাগুলো ভালো করে দেখে নিন। আর ফিঙ্গারপ্রিন্টস এর জন্য লালবাজার থেকে লোক আন। এসআই কে বলুন এখানকার চাকর বাকরদের ভালো করে ইন্টারোগেট করতে। ভেরি ওয়েল স্যার, আপনি আসুন। শুনুন কল্পনা দেবী, আমার অবর্তমানে থানায় কোনো জবানবন্দি দেবেন না। এ বিষয়ে আইন আপনার দিকে, আমি থাকতে আপনার কোনো ভয় নেই। এই আমার অগ্নি পরীক্ষা। সীতার মতো সতীকে অনেক সহ্য করতে হয়েছে। আমি তো কোন ছাড়। আপনি থাকুন এখানে। সত্যি? চলুন তো মিস্টার গুপ্ত, চুরি যাওয়া গয়নাগুলো একটা লিস্ট করে দেবেন। চলো। কিন্তু মিস্টার চ্যাটার্জি, ওই সমাদদার লোকটাকে আমার ভীষণভাবে সন্দেহ হচ্ছে। কে বলুন তো? ওই যে যার কথা আপনাকে গাড়িতে আস্তে আস্তে বললাম, হ্যাঁ, ওই লোকটাকে আপনার অফিসে ডেকে পাঠান তো, বেশ ভালো করে জিরা করুন। অমন সুন্দরী মেয়ে, তার উপর শ্বশুরের কাঁড়ি কাঁড়ি টাকা, এই সময় কি আর পুরনো আপদ সহ্য হয়? আমি বলছি মশাই, ওই মেয়েটি হচ্ছে কল্পনা দেবী। না শুনেন বাবু, এই গরিব বেচারের জন্য আমাদের একটা কিছু করতে হয়। ওরা বড় লোক, একা কি করতে পারি বলুন? একা করবেন কেন? দেখুন স্যার, জীবনে অল্প বিস্তর রোজগার করেছি, সংসার তো আজ আছে কাল নেই, আখেরের কথা তো ভাবতে হবে। আপনি লেগে যান, খরচ খরচা যা লাগে সব আমি দেব। সেটা আপনার বদান্যতার পরিচয়। আমি ছোটখাটো মানুষ, আমাকে সংস্কৃত বলে লজ্জা দেবেন না, এ তো আমার কর্তব্য। আপনাকে একটা কথা পেটাই পেটে বলি স্যার, এমন ব্যবসা ফেলেছি না যে টাকা হুড় হুড় করে এলো বলে তখন দেখবেন কত সুদাংশ আমাকে সেলাম করছে। আচ্ছা স্যার, আমি তাহলে চলি। ইয়ে হয়েছে, এই পূর্ণিমুলুকে আমার দু একজন এয়ার বক্সি আছে, সুদাংশ সম্পর্কে যদি কিছু জানাতে পারে তাহলে তার চিঠি লিখে দিই। ও হ্যাঁ, তাও তো বটে, খরচ খরচা রয়েছে আমার যেমন মোটর ঠেরাম। এই নেন স্যার, এই 100। ও না, না এতে কি করে হবে, সত্যি তো এত খরচা। আপনি আর একটা পরে আরো দেবো স্যার, যদি দরকার হয়। মানে আরে সাধারণ, এদিকে এদিকে, একটা ট্যাক্সি চট করে ডাক দেখি, আর এগুলো সব তুলে দে। আচ্ছা, চলুন একসঙ্গে যাওয়া যাবে, একবার কল্পনা দেবীর সঙ্গে জেলে দেখা করে যাবো। চলুন। আপনার নাম করঞ্জাক্ষ সমাদ্দার? আগে হ্যাঁ। কেন? অ্যাসিস্ট্যান্ট কমিশনার শেখর চ্যাটার্জি আপনাকে একবার ডেকেছে। আমাকে কি দরকার? আমি ঠিক বলতে পারবো না। যদিও আইনত আপনি যেতে বাধ্য নন, তবু আবার যান না, শুনে আসুন কি বলতে চান। মানে যাবো আপনি বলছেন? আরে যান না মশাই, আমি তো আছি। আসুন। যান যান। আচ্ছা, ট্যাক্সি এনেছি বাবু। ওরে জিনিসগুলো গাড়িতে তুলে দে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।